মাত্র 3 দিন। এই অল্প সময়েই এই সময়ের মধ্যে অন্তত 15 জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। এ যেন ফিলিস্তিনিদের অবরুদ্ধ জীবনের প্রতিশোধ নিতে এক ভয়ঙ্কর অধ্যায়ের শুরু। গল্পটা শুরু হয় উত্তর গাজার তুফাহ এলাকা থেকে। শুক্রবার সকাল এক সাঁজোয়া গাড়িতে করে অভিযান চালাচ্ছিল ইসরায়েলি বাহিনী। আচমকা আকাশ ফাটিয়ে ছুটে আসে একটি বিস্ফোরক রকেট। টার্গেট একদম নিখুঁত। গাড়িটি ছিন্ন ভিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে 7 জন সেনা নিহত হন। বাকিরা মারাত্মক আহত অবস্থায় পড়ে থাকেন চারপাশে। এই হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। এটি ছিল একটি সুপরিকল্পিত আক্রমণ যা তাদের কৌশলগত দক্ষতার পরিচয় দেয়। এর ঠিক একদিন আগে গাজার কেন্দ্রে আরেকটি হামলা। সেখানেও এক সেনা নিহত হন গুলিতে। একই সঙ্গে ধ্বংস হয়ে যায় 2টি মেরকাভা ট্যাঙ্ক, একটি সাঁজোয়া যান ও একটি বুলডোজার। প্রতিটি হামলায় ছিল অপ্রত্যাশিত এবং দারুণভাবে সফল। সেনাদের প্রস্তুতির ঘাটতি কিংবা হামাসের গোয়েন্দা তথ্যের নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্লেষকরা। আরও একদিন পেছালে পাওয়া যায় দক্ষিণ গাজার খান ইউনিসের ঘটনা। সেখানে ছদ্মবেশী হামাস যোদ্ধারা অতর্কিতে হামলা চালিয়ে আরও 7 সেনাকে হত্যা করে। নিহতদের মধ্যে একজন ছিলেন লেফটেন্যান্ট। ইসরায়েলি সেনারা কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে প্রতিরোধ যোদ্ধারা। এই 3 দিনের ভয়াবহতা পশ্চিমা গণমাধ্যমগুলোর চোখ এড়ায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্চের পর এত অল্প সময়ের ব্যবধানে এটাই প্রথম এত বড় সংখ্যক সেনা হতাহতের ঘটনা। ইসরায়েলি বাহিনীর মনোবল এবং কৌশলগত অবস্থান প্রশ্নের মুখে পড়েছে বলেই মত বিশেষজ্ঞদের। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নিহত হয় প্রায় 1200 জন। একই সঙ্গে জিম্মি করা হয় 251 জনকে। তারপর থেকেই গাজায় শুরু হয় ভয়াবহ সামরিক অভিযান। এই যুদ্ধের আগুনে এখনো পর্যন্ত প্রাণ গেছে 56,000-এর বেশি ফিলিস্তিনির। আহত হয়েছেন প্রায় 1.5 লাখ মানুষ। তাদের অধিকাংশই নারী ও শিশু। চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা বেশি দিন টেকেনি। 18 মার্চ থেকে আবারও শুরু হয় বোমাবর্ষণ। খাবার ও ওষুধের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় শুরু হয়েছে ভয়াবহ মানবিক সংকট। শিশুদের মুখে নেই একবেলা খাবার। হাসপাতালগুলোতে ওষুধের অভাব। মানুষ মরছে ক্ষুধায়, পিপাসায় আর বোমায়। ইসরায়েল বলছে তারা এখনও প্রায় 35 জন জীবিত জিম্মিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে যুদ্ধ যত বাড়ছে ততই বিপন্ন হয়ে উঠছে ওই জিম্মিদের জীবন। জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থা বারবার যুদ্ধ থামানোর আহ্বান জানালেও বাস্তবে এখনও কোনো শান্তির আলোর দেখা মেলেনি। গাজা এখন এক খোলা কবরস্থান। আর তার বিপরীতে ইসরায়েল নিজেই এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। ক্ষমতার আগুনে পুড়তে পুড়তে ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছে 2টি জাতির ভবিষ্যৎ। একদিকে মৃত্যু, অন্যদিকে প্রতিশোধ। এই গল্পের শেষ কোথায় কেউ জানে না। তবে যা চলছে তা ইতিহাস হয়ে থাকবে এক রক্তাক্ত অধ্যায় নামে।